সরকারি কর্মচারী থেকে যারা রাজনীতিতে যোগদান করেছেন এবং যোগদান করার পরে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে একটা প্রবণতা থাকে হঠাৎ করে রাজনীতিক বনে যাওয়ার। রাজনীতিক হওয়ার তারা আপ্রাণ চেষ্টা করেন। আমি খুব রাজনীতি, যেহেতু এমপি হবেন, মন্ত্রী হবেন, রাজনৈতিক দলে যোগদান করবেন, তাদের রাজনীতি চর্চা করাটা না, দোষের কিছু না। কিন্তু অতিকথন এবং আপনার ফালতু কথাবার্তা বলার মধ্য দিয়ে তো আসলে রাজনীতিক সাজার চেষ্টাটা আসলে কাজে কাজে দেয় না। আমি কথাটা বলছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে এক সময়ের সাবেক আমলা মহিউদ্দিন খান আলমগীর, তিনি বিএনপি যখন ক্ষমতায় ছিল 91 থেকে আপনার 96 এই পিরিয়ডে, তিনি তখন সরকারের কর্মচারী হয়ে তিনি সরকারের বিরুদ্ধে বলা যেতে পারে এক ধরনের বিদ্রোহ ঘোষণা করেছিলেন তার কিছু শাগরেদদের নিয়ে। জনতার মঞ্চ বানালেন তারা, সেখানে তারা সরকারের বিরুদ্ধে কথাবার্তা বললেন, স্টেটমেন্ট করলেন, নানান ধরনের কাজকর্ম করেছেন। তাদের বিরুদ্ধে আপনার উচ্চ আদালতে ওই সময় আমি একটি রিট করেছিলাম যে সরকারি কর্মচারী হিসেবে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন, এবং সেই রিটে তাদের 9 দিনের মতো সকল প্রকার রাষ্ট্রীয় সরকারি দায়িত্ব থেকে তাদেরকে হাইকোর্টের নির্দেশে অব্যাহতি প্রদান করা হয়েছিল। পরবর্তীতে তারা রিটের উত্তর দিয়ে সেই ওইটাকে স্থগিত করে দেন আদালত ওই আদেশটাকে, কিন্তু মামলা চলছিল। যাই হোক, এক পর্যায়ে মহিউদ্দিন খান আলমগীর তিনি তো বেসিক্যালি তিনি আওয়ামী লীগের পক্ষে তো আসলে 96 সালে জনতার মঞ্চ করেছিলেন তার শাগরেদদের নিয়ে। তিনি ফাইনালি আওয়ামী লীগের যোগদান পরবর্তীতে করেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনার সাভারে যে আপনার রানা প্লাজার ট্রাজেডি, কয়েকশত লোক একটি ভবন ধসে আপনার নিহত হয়েছিল। সেই রানা প্লাজার ট্রাজেডির কারণে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে একটা শনির দশা চেপে গিয়েছিল, এবং বাংলাদেশের গার্মেন্টস কমপ্লায়েন্স মেনটেন করছে না, শ্রমিকদের আপনার জীবনের নিরাপত্তা আপনার ফ্যাক্টরিগুলোতে নেই, এই ধরনের নানাবিধ কথাবার্তা তখন আপনার ক্রেতা দেশগুলো থেকে উঠছিল। যাই হোক, সেটার চাপে পড়ুক যে কোনোভাবেই হোক না, কারণ আলটিমেটলি আমাদের দেশে অনেকগুলো কমপ্লায়েন্স ফ্যাক্টরি হয়েছে, পরিস্থিতিটা বদলেছে। কিন্তু কথাটা হচ্ছে যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আপনার মহিউদ্দিন খান আলমগীর ওরফে মখা আলমগীর, তিনি বলেছিলেন যে তৎকালীন সময়ের যে বিরোধী দল তো এখনো আমরা আছি, বিরোধী দল বিএনপির আপনার কর্মীরা নাকি ওই রানা প্লাজায় যে ফাটল হয়েছে সে ফাটল ধরে নাকি ধাক্কি করেছে, তার জন্য পিলারগুলো নড়ে চড়ে নাকি আপনার রানা প্লাজার আপনার ধসে পড়েছে। চিন্তা করেন, একজন সাবেক সিএসপি, একজন সাবেক সচিব, তার স্টেটমেন্টটা যদি শোনেন যে বিএনপির কিছু বিরোধী দলের কর্মী বিএনপির, তারা ওই রানা প্লাজার জায়গাটা যখন ফাটল দেখা যাচ্ছিল সে ফাটল ধরে নাকি বিল্ডিংটা ওখানে ধাক্কি করেছে। এত বড় বহুতল একটি ভবন, সেই বহুতল ভবনে বিএনপির কর্মীরা নাকি ধাক্কি করে নাকি আপনার রানা প্লাজাটা ধসে পড়েছে। কথাবার্তার তো কোনো ইয়ে নেই আসলে। তিনি আসলে ফোকাসে আসতে চেয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে বিএনপির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যদি একটু কথা বলতে পারেন তাহলে এটা মিডিয়াতে বেশ ভালো আলোড়ন তো হয়েছে, কিন্তু তাকে কোন দৃষ্টিতে আলোড়ন হয়েছে সেটা এখন পর্যন্ত একটা ইতিহাস হয়ে থাকলো, একটা উদাহরণ হয়ে থাকলো যে এক্স ব্যুরোক্র্যাট টার্ন ইনটু সো-কল্ড পলিটিশিয়ান। তারা কথাবার্তা পলিটিশিয়ানদের মতো কথাবার্তা বলতে যে কি বেফাস কথাবার্তা বলেন। ঠিক একইভাবে আমরা নতুন আরেকজনকে দেখতে পেলাম, তিনিও একজন আপনার সাবেক ব্যুরোক্র্যাট, সাবেক আমলা, এবং তিনিও মহিউদ্দিন খান আলমগীর যখন সচিব ছিলেন তখন তারই অনুসারী। তিনিও জনতার মঞ্চে সম্ভবত তিনিও একজন অংশগ্রহণকারী কর্মকর্তা ছিলেন। তো তার নাম হচ্ছে র.আ.ম. ওবায়দুল মুক্তাদির। তিনি এই সরকার আমলে তিনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তিনি অতি সম্প্রতি একটি কথা বলে বসলেন, এই যে পার্বত্য চট্টগ্রামে এই যে আপনার কুকি চীন নিয়ে অনেক আলোচনা হচ্ছে না, গতকালকে তো একজন আপনার কুকি চীন
কথিত কুকিচিন সন্ত্রাসী একজনকে আপনার আম, মানে আপনার হয়েছে কি বলে সেনাবাহিনীর বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে। এবং আপনার এই কুকিচিনের লোকেরা মানে কয়েকদিন আগে আপনার করেছে, ব্যাংক ডাকাতির সাথে মানে জড়িত ছিল, ব্যাংক ডাকাতি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। যদিও তাদের নিয়ে অনেক কথাবার্তা আছে যে আসলে তারা কাদের মদদে, কেন তারা হঠাৎ করে আপনার মানে পার্বত্য চট্টগ্রামকে একটা অশান্ত করার চিন্তা করছে। আসলে এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন ছিল। আমাদের বক্তব্য সেখানে না। এই যে সরকারের মানে আপনার মানে পূর্তমন্ত্রী আম ও ওবায়দুল মুক্তাদির, মহিউদ্দিন খান আলমগীর, মখা আলমগীরের একসময় সাগরেদ, তিনি বললেন যে বিরোধী দল মানে বিএনপি, এই বিএনপি নাকি আপনার ওই মানে কুকিচিন যারা মানে আপনার মানে সন্ত্রাসী তাদেরকে উস্কানি দিচ্ছে, তাদেরকে মদত দিচ্ছে, বিএনপির মদদে উস্কানিতে বা বিএনপির মানে একটা ষড়যন্ত্রের আউটকাম নাকি আপনার এই কুকিচিন ব্যাপার স্যাপার হচ্ছে। কথাবার্তা তো বলবেন একটা মানে সীমার মধ্যে বলবেন, কি বলছেন খেয়াল করেন, বোঝেন কিছু, বোঝেন কিনা কিছু, যেগুলো যে কুকিচিনকে বিএনপি মদত দিচ্ছে অথবা কুকিচিনের এই সমস্ত অ্যাক্টিভিটির সাথে বিরোধী দলের কোনো সংশ্লিষ্টতা আছে, বিএনপি তাদের উস্কানি দিচ্ছে, হোয়াট কাইন্ড অফ আপনার মানে এলিগেশন, এটা কোন ধরনের অভিযোগ বলে এগুলোকে? কিন্তু সে মানে মখা স্টাইলের মতো কথাবার্তা বলছেন। একটা মখা তো এরকম মখামি করতে যে তো মানে 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 সরকারের মন্ত্রিত্ব হারিয়েছে, মানে এখন মোটামুটি বলা যেতে পারে যে আপনার টোটালি আপনার মানে মানে রাজনীতির দৃশ্যপটেও নেই, এমপি হিসেবেও হারিয়েছেন। তো সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন, ভালো কথা, রাজনীতি করার তো সবারই অধিকার আছে, কিন্তু রাজনীতি করার নামে উল্টা পাল্টা কথাবার্তা বলা, এটা কি ভালো? আমরা তো মনে করি যে এই যে কুকিচিন বলেন বা আমাদের দেশে যারা সভরেন্টির এগেনস্টে যে সমস্ত বা যে সমস্ত শক্তিগুলো যারা যারা কাজ করছেন, তাদেরকে তো নির্মূল করার ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর ছিল বিএনপি। পার্বত্য চট্টগ্রামটাকে যে অশান্ত মানে করেছিল যে সমস্ত মানে আপনার মানে শক্তি, যে সমস্ত আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তি যারা পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশকে যারা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছিল, ইট ওয়াজ বিএনপি গভর্নমেন্ট। তারা পার্বত্য চট্টগ্রামে এই সমস্ত আপনার মানে সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে দমন করেছিল, এবং আমরা এখনো মানে আপনার এই সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে দমন করার মধ্য দিয়েই আমরা ওখানে আমরা বাংলাদেশের সভরেন্টি আমরা এস্টাবলিশ করতে চাই। নিঃসন্দেহে আমাদের সভরেন্টি সেখানে আছে, কিন্তু যারা এখানে কোনো রকম উকি দেবে কোনো সন্ত্রাস শক্তি, তাদেরকে অবশ্যই নির্মূল করার পক্ষপাতী আমরা।